পঞ্চম টি-20 ম্যাচে ৩০ রানে জয় ভারতীয় ক্রিকেট টিমের। ভারত এবং সাউথ আফ্রিকার মধ্যবর্তী এই ৫ ম্যাচের টি-20 সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের। হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক রেকর্ড ব্রেকিং ব্যাটিং পারফরমেন্স এবং অন্যদিকে বরুণ চক্রবর্তীর অসাধারণ বোলিং পারফরমেন্সে ৩০ রানের ব্যবধানে জয় পেয়েছে শেষ টি-20 ম্যাচে ভারতীয় ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিমের ব্যাটিং লাইন আপ আজকের ম্যাচে কেমন ছিল, কে কেমন পারফরমেন্স করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের নজর রয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের দলে কোন 15 জন ক্রিকেটার সুযোগ পাবে, কাদের সুযোগ দেবে অজিত আগারকার এবং গৌতম গম্ভীর, আলোচনা করব। সবার প্রথমেই যদি আমরা আজকের এই ম্যাচ নিয়ে আলোচনা করি, পঞ্চম টি-20 ম্যাচ, সাউথ আফ্রিকার কাছে সুযোগ ছিল যে শেষ টি-20 ম্যাচ জিতে সিরিজে 2-2 সমতা ফেরানোর এবং সিরিজ ড্র করার, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব ডিপার্টমেন্টই ভালো পারফরমেন্স করেছে এবং 30 রানের ব্যবধানে আমরা এই ম্যাচে জয় পেয়েছি। যদিও এই ম্যাচেও সাউথ আফ্রিকা টসে জয়লাভ করেছে এবং টসে জয়লাভ করার পর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং আহমেদাবাদের এই নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আমরা জানি যে 200-র অধিক রান সহজেই হয়। এমনকি আইপিএলও বা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও অ্যাভারেজ রান যদি আমরা দেখি, আইপিএলে তো একাধিক ম্যাচে 220, 30, 40 হতে দেখেছি এবং ইন্টারন্যাশনাল ম্যাচেও 180 প্লাস 200-র অধিক রান সহজেই হয় এই ম্যাচে। এবং ভারতীয় ক্রিকেট টিম প্রথমে ব্যাটিং করেছে এবং এই ম্যাচে 231 রান করেছে 5 উইকেটের বিনিময়ে। 3টে পরিবর্তন করা হয়েছিল আজকের এই দলে। আমাদের একাদশে সঞ্জু স্যামসন সুযোগ পেয়েছে, বুমরা এবং ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছিল। প্রশ্ন তো রয়েছে যে কোন দুজন ক্রিকেটার, কোন দুজন ওপেনার আমাদের জন্য বেস্ট হবে যারা টি-20 ওয়ার্ল্ড কাপে ভালো পারফরমেন্স করবে, এবং সবচেয়ে বড় প্রশ্ন গিলকে নিয়ে। গিলের যা পারফরমেন্স, গিলকে নিয়ে বড় প্রশ্ন রয়েছে যে গিলকে জোর করে টি-20 দলে জায়গা দেওয়া হয়েছে এবং গিল পারফরমেন্স তারপরেও করতে ব্যর্থ। সঞ্জু স্যামসন আজকের ম্যাচে দেখুন 22 বলে 37 রান করেছেন। আমরা ভারতীয় ক্রিকেট প্রেমীরা কি চাই যে যারা ভালো পারফরমেন্স করেছে তাদের তো সুযোগ দিতেই হবে, কিন্তু সঞ্জুর মতো উইকেট কিপার এই ব্যাটসম্যানকে, একসময় গৌতম গম্ভীর নিজে বলেছিল যে ভারতীয় ক্রিকেট টিম যদি সঞ্জুকে সুযোগ না দেয় এটা কিন্তু সঞ্জুর কোনো দোষ না, এটা ভারতীয় ক্রিকেট টিমের লস। এবং আজকে গৌতম গম্ভীর নিজে যখন কোচ, সঞ্জুকে, যে সঞ্জু গত 1 বছরে 3-3টে শতরান করেছে, সেই সঞ্জু স্যামসনকে সুযোগ দেওয়া হচ্ছে না এবং যখন সুযোগ দেওয়া হচ্ছে ওপেনিং এ দেওয়া হচ্ছে না, কখনো নাম্বার 3-এ হঠাৎ করে ব্যাটিং, কখনো নাম্বার 5-এ, কখনো নাম্বার 7-এ। মানে সঞ্জু যে ওপেনার, মিডল অর্ডার ব্যাটসম্যান নাকি লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান সঞ্জু নিজেও জানে না। সঞ্জুর জন্য বেস্ট জায়গা কিন্তু এই ওপেন, কেননা গিল পারফরমেন্স করতে পারছে না, তাহলে কেন আমরা সঞ্জুকে নিয়ে খেলবো না, বা যশস্বী জয়সওয়ালকে কেন সুযোগ দেওয়া হবে না। নজর কিন্তু থাকবে যে কোন দুজন ওপেনার এবং কোন ব্যাকআপ ওপেনার নিয়ে আমাদের ভারতীয় ক্রিকেট টিম টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবে। সঞ্জু স্যামসন খেলবে এবং অভিষেক শর্মা তো অটো চয়েস। অভিষেক শর্মার পার্টনার কে হবে, সঞ্জু স্যামসন নাকি আবারও সেই শুভমন গিল? এবং জয়সওয়াল কি সুযোগ পাবে নাকি 15 সদস্যের দলেও সুযোগ পাবে না জয়সওয়াল? তাই সব ভারতীয় ক্রিকেট প্রেমীর নজর রয়েছে যে কোন ওপেনারদের নিয়ে ভারত টি-20 বিশ্বকাপে খেলবে। স্যামসন সুযোগ পেলেই পারফরমেন্স করেছে, করার চেষ্টা করেছে, তাই আমার মনে হয় স্যামসনকে সুযোগ দেওয়া উচিত। এবং 3 নম্বরে তিলক ভার্মা। অভিষেক শর্মাও কিন্তু এই ম্যাচে 21 বলে 34 রান করেছে এবং 3-এ ব্যাটিং করার সুযোগ পেয়েছে তিলক ভার্মা। তিলক ভার্মা 42 বলে 73 রান। ভালো ফর্মে রয়েছেন, ভালো পারফরমেন্স তিনি ওয়ানডে ক্রিকেটে করেছেন, টি-20 ক্রিকেটেও কিন্তু ব্যাটিং অর্ডারে কখনো 3, কখনো 4, কখনো 5। তাই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে আমাদের কাছে আর মাত্র 5টা টি-20 বাকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তাই এই শেষ 5 ম্যাচে বেশি পরীক্ষা নিরীক্ষা আমার মনে হয় না করার দরকার আছে। যে একাদশ নিয়ে আমরা খেলবো শুধু একটা দুটো এদিক ওদিক পরিবর্তন করে কিন্তু খেলা উচিত ভারতীয় ক্রিকেট টিমের। এবং তিলক ভার্মার আজকে দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা দেখেছি। 3 নম্বরে প্রশ্ন রয়েছে ক্যাপ্টেন সূর্য কুমার যাদবকে নিয়ে।
সূর্যকুমার যাদব আজকেও ব্যর্থ, 5 রান করে আউট হয়েছেন। শেষ 21 ইনিংসে সূর্যকুমার যাদব মাত্র 218 রান করেছে, এভারেজ 13, অর্ধশত রান নেই। মানে সূর্যকুমার যাদব কবে ফর্মে ফিরবে? হাতে মাত্র 50 দিন বাকি ওয়ার্ল্ড কাপের। টি-20 ওয়ার্ল্ড কাপের আগে মাত্র 5টা টি-20 ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, এরপরেই ওয়ার্ল্ড কাপ। মানে টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও কি তিনি ফর্মে ফিরবেন না? এরপর ওয়ার্ল্ড কাপেও কি পারফরমেন্স করতে পারবে না সূর্যকুমার যাদব? এরপর যখন আইপিএল শুরু হবে তাহলে কি আইপিএল এ পারফরমেন্স করবে স্কাই? কবে ফর্মে ফিরবে? 20-র অধিক ইনিংস, 13-র এভারেজ, এক সময়ের নাম্বার 1 টি-20 ব্যাটসম্যান, কিন্তু আজকের টি-20 ক্রিকেটে ক্যাপ্টেন হিসেবে ভালো করছে কিন্তু অ্যাজ এ ব্যাটসম্যান। সত্যি আমরা কিন্তু সূর্যকুমার যাদবকে পুরনো ছন্দে দেখতে চাই, ফর্মে ফিরতে চাই। সূর্যকুমার যাদব নিজেও কিন্তু কাজ করা উচিত, যে ভুলগুলো হচ্ছে যেন সূর্যকুমার যাদবকে আমরা ফর্মে দেখতে পাই টি-20 ওয়ার্ল্ড কাপের আগে নিউজিল্যান্ড সিরিজে, এবং যেন টি-20 ওয়ার্ল্ড কাপেও ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু আজকে রেকর্ড হার্দিক পান্ডিয়ার, 16 বলে অর্ধশত রান করেছেন হার্দিক পান্ডিয়া, আমাদের যুবরাজ সিং এর পর দ্বিতীয় ফাস্টেস্ট, এবং তৃতীয় ফাস্টেস্ট কিন্তু অভিষেক শর্মা, 17 বলে অর্ধশত রান। হার্দিক পান্ডিয়ার ফর্ম, অলরাউন্ড পারফরমেন্স গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য। আমাদের রোহিত নেই, আমাদের বিরাট কোহলি নেই, অভিজ্ঞ বুমরার রয়েছে, হার্দিক পান্ডিয়ার রয়েছে, তাই আমাদের এক্সপেকটেশন কিন্তু হাই। এবং যা ফর্মে হার্দিক পান্ডিয়ার রয়েছে, আমরা কিন্তু স্বপ্ন দেখতেই পারি টি-20 ওয়ার্ল্ড কাপে যে ভালো করবে আমাদের ভারতীয় ক্রিকেট টিম। এবং আজকের ম্যাচে যে ব্যাটিং লাইন আপ ছিল, আমার মনে হয় যে এমনই ব্যাটিং লাইন আপ হওয়া উচিত, বেশি পরীক্ষা নিরীক্ষা বা যে ব্যাটসম্যান কোন পজিশনে খেলবে সেটা এখন তো ক্লিয়ার করে দেওয়া উচিত গৌতম গম্ভীরের। কে ওপেন করবে, কে 1 ডাউন, কে 2 ডাউন, কে ফিনিশার। আমাদের অবশ্যই হার্দিক পান্ডিয়ার ফিনিশার দুবের রয়েছে, রিঙ্কু সিং কি সুযোগ পাবে টি-20 ওয়ার্ল্ড কাপের দলে? প্রশ্ন কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে গৌতম গম্ভীরের কিন্তু মেসেজ দিয়ে দেওয়া উচিত যে তোমরা এই পজিশনেই খেলবে, তো আর বেশি পরীক্ষা নিরীক্ষার আমার মনে হয় না দরকার আছে। এবং বোলিং ডিপার্টমেন্টে তো অনবদ্য 231 রান করেছি আমরা, এবং 232-এর জবাবে ব্যাটিং করতে নেমে একটা সময় ওপেনিং উইকেটে 70 রানের পার্টনারশিপ করেছিল সাউথ আফ্রিকা ক্রিকেট টিম। এরপর দ্বিতীয় উইকেটেও 120 রানে এক সময় 2 উইকেট ছিল। প্রথম 10 ওভার ডমিনেট করেছে সাউথ আফ্রিকা ক্রিকেট টিম, কিন্তু এরপর জসপ্রীত বুমরা কুইন্টন ডিকককে আউট করেছে, এবং এরপর ভারত ম্যাচে কামব্যাক করেছে। দুর্দান্ত বোলিং পারফরমেন্স আমরা এই ম্যাচেও দেখেছি টি-20 ক্রিকেটের নাম্বার 1 বোলার বরুণ চক্রবর্তীর। এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টে, বিশেষ করে স্পিন বোলিং ডিপার্টমেন্টে বরুণ এবং কুলদীপ, এই দুজনকে আমরা একাদশে দেখতে চাই। এই দুজনকে নিয়েই যেন খেলা হয়, তাহলে হয়তো ভালো হবে। বরুণ এবং আরেকদিকে কুলদীপ। কিন্তু যদি টিম চায় যে না অলরাউন্ডারের সঙ্গে যাবে, তাহলে হয়তো কুলদীপ যাদবের সঙ্গে অন্যায় হবে। এবং ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে বুমরা, আর্শদীপ, তৃতীয় ফাস্ট বোলারকে হার্ষিদ রানা হবে, নাকি মোহাম্মদ সিরাজ আসবে দলে, না অন্য কেউ দলে আসবে? এবং 5 ম্যাচের এই টি-20 সিরিজে 3-1 ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের। দুর্দান্ত পারফরমেন্স ভারতের। এরপর আমাদের হাতে আর মাত্র নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ রয়েছে জানুয়ারিতে। প্রথমে ওয়ানডে ম্যাচ, এরপর টি-20 ম্যাচ, এবং এরপরই শুরু হবে 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ। কি মনে হচ্ছে আপনাদের, কোন 15 জন সদস্যের 2026 টি-20 ওয়ার্ল্ড কাপের দলে সুযোগ পাওয়া উচিত? কারা সুযোগ পাবে ভারতের টি-20 ওয়ার্ল্ড কাপের দলে? অবশ্যই কিন্তু আপনারা আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।